বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধা তারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং সূর্য সন্তান। আপনি সেই জহির রায়হান যিনি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্তান এবং তারই আপনি সুযোগ্য সন্তান। সেই হিসাবে আপনি বাংলাদেশের বিগত 54 বছরের এই রাজনীতির সাথে আপনারা সম্পৃক্ত ছিলেন না। হঠাৎ কেন আপনার এই আবির্ভাব? ঢাকা 17 আসন থেকে আপনি নির্বাচনের প্রার্থী হয়েছেন কেন? ধন্যবাদ আপনাকে। রাজনীতির আসলে কোনো বয়স, কোনো সময় নির্ধারণ কোনো কিছুই আসলে নেই। মানুষের এটা মৌলিক অধিকার যে যখন আপনি মনে করবেন যে নিজে আপনি প্রস্তুত, তখন আপনি রাজনীতিতে আসতে পারবেন। আসলে এই 54 বছরে পরিবেশটা আসলে একটু অন্যরকম ছিল। এখন আমরা যদি দেখি যে জুলাইয়ের পরের থেকে আমাদের বাংলাদেশে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, নতুন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে আসলে আমরা খুব ফিল করছি যে এখানে আসলে আমাদের যারা জেনারেশন আছেন, এই জেনারেশনের প্রত্যেকেরই আসলে এগিয়ে আসা উচিত দেশের রাজনীতির লক্ষ্যে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পরিবার কোনো সময় আমরা কোনো রকম আসলে রাজনীতির মধ্যে আমাদের কেউ ছিলও না, রাজনীতি করেনি না। কিন্তু আমি আসলে যেটা আপনাকে বলছিলাম যে আসলে আমি মানুষের প্রতি একটা টানে, মানুষের কাছে যাওয়ার জন্য একটা প্রবণতা আমার ছিল যে আমি মানুষের কাছে যাব, মানুষের জন্য কাজ করব, তাদের সমস্যার সমাধান করব। সেই লক্ষ্যেই কিন্তু আমি একটু দেরি হলেও এইবার নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে এসেছি এবং আমি এসেছি। আচ্ছা, আপনি নির্বাচন করার, আপনি যদি জয়ী হন ঢাকা 17 আসন থেকে, তখন আপনি এই ঢাকাবাসীর জন্য কি করতে চান? দেখেন, আমরা একটা স্থানীয় ঐক্যমতের ইশতেহার তৈরি করেছি। আমরা চাচ্ছি যে এই ঐক্যমতের ইশতেহারটা আমাদের যে আমার যে 17 আসনের যারাই প্রার্থী আছেন, যে দলেরই আছেন, আমরা সবাই মিলে ওই স্থানীয় যে ইশতেহার আছেন, এটা এমন হতে পারে যে আমার ইশতেহারটা আমি আরেকজন যে প্রার্থী আছেন তার কাছে নিয়ে গেলাম, তার ইশতেহারটা আমি দেখলাম, সেখান থেকে যদি আমার মনে হয় যে এখান থেকে কোনো ইশতেহার নেওয়ার কোনো পয়েন্ট নেওয়ার আমার গ্রহণযোগ্যতা আছে, তাহলে আমি মনে করি যে আমাদের যে স্থানীয় সমস্যাগুলি, আমার জনগণ, আমার এলাকার যে সমস্যাগুলি, আমরা একসাথে মিলে, হার জিত নির্বাচনে থাকবেই, যিনিই হারুক অথবা পরাজিত হোক, আমরা যেন সবাই মিলে আমরা আমাদের এলাকা এবং দেশের জন্য কাজ করতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য।